এবং এহিয়া খান যে অবৈধভাবে আওয়ামী লীগকে সেই 25 মার্চ তারিখে নিষেধ করেছিল, নিষিদ্ধ থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে। সুতরাং আপনি কাকে নিষিদ্ধ করতে চাচ্ছেন আজকের এই বাস্তবতায় দাঁড়িয়ে? আপনি কি সূর্যকে, সূর্যের আলোকে আপনি কি অবৈধ ঘোষণা করতে পারবেন? পারবেন না। ধন্যবাদ। আমার যদিও দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই সরকার কিভাবে স্বাধীনতার আইন এবং রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিল, আপনি আসলে আপনার প্রথম প্রশ্নের মধ্যে আমাকে পুরোটাই এটা এনে দিয়েছেন। ধন্যবাদ। এবং আপনি জানেন যে গত যে সরকার ছিল, ইন্ট্রিম সরকার, বা আমি বলি যে আপনার চুক্তিভিত্তিক সরকার যেটা ছিল, ইউনুসীয় গভর্নমেন্ট, তারা একটা অর্ডিন্যান্স জারির মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল। সেটা এখন আইনে পাশ করেছে সংসদে, যেটা এই সংসদে আইনে পাশ করেছে। তো একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সাংবিধানিক ভিত্তিটা কি? এটা কি নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন করে কিনা? আচ্ছা, প্রথমে আপনার উত্তরটা দিব। প্রথমে একটা উদ্ধৃতি বলি, সেটা হচ্ছে আল্লামা রুমি, বিখ্যাত পার্সিয়ান কবি। পৃথিবীতে জালালউদ্দিন রুমি সবচেয়ে বেশি পঠিত কবি। তার একটা দারুণ কথা আছে যে বাদুড় সূর্যকে ভয় পায় না, ভয় পায় সূর্যের ধারণাকে। তো বিএনপি বা জামাত বা অধুনা এনসিপি, তারা সূর্যকে ভয় পায় না, তারা ভয় পায় সূর্যের ধারণাকে। তারা ভয় পায় যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাও তারা সবসময় ত্রাহি অবস্থায় থাকে যে কোন সময় যেন আওয়ামী লীগ তাদের এই কৃতকর্মকে আবার জবাবদিহিতার আওতায় আনবে। সেই জন্য তারা তটস্থ থাকে, তটস্থ থেকে ছিল ইউনূসেরও সরকার। তো সেইখানে তারা বহুমাত্রিক ছল চাতুরীর আশ্রয় নিয়েছে। এই ছল চাতুরের শিরোমণি, ইউনূসের চেয়েও ছল চাতুরিতে শিরোমণি প্রফেসর আসিফ নজরুল। এই আইন উপদেষ্টা একটা সন্ত্রাস বিরোধী আইন সম্পূর্ণ ভুলভাবে, প্রতারণামূলকভাবে, বর্ণচোরাভাবে প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রম বা রাজনৈতিক চলন তারা সেটাকে স্থগিত রাখতে সক্ষম হয়েছিল। ঠিক আছে না? আপনি লক্ষ্য করেন যে এখানে বহুমাত্রিক ছলচাতুরি নিহিত। প্রথম কথা হলো যে 2009 সালের যে আইনটি, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট, এটার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট ছিল আগের 8 বছরের ক্যানভাস। মূলত সেটি ছিল হচ্ছে 2001 সালে যখন টুইন টাওয়ারে বোমা হামলা হয়েছিল, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, ওটাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবাল টেরোরিজম, এটার যখন উত্থান ঘটেছিল এবং তার যে প্রভাব, সেই প্রভাব বাংলাদেশে বিপন্নভাবে পড়েছিল। বিশেষ করে আপনার স্মরণে থাকবে যে 2001 থেকে 6 অবধি পুরো বাংলাদেশ একদম জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। বিচারকদের পর্যন্ত বোমা হামলায় নিহত হতে হয়েছিল। জগন্নাথ পাড়ে সোহেল আহমেদের কথা আমাদের মনে আছে। 21শে আগস্ট ঘটেছিল, 64টা জেলায় বোমা হামলা ঘটেছিল। এই যে রাইজ অফ গ্লোবাল টেরোরিজম, এটাকে রোধ করবার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়েরই একটা দাবি ছিল যে সন্ত্রাসবাদ বিরোধী আইন যেন প্রত্যেক দেশই প্রণয়ন করে এবং রিজিওনালিও প্রত্যেকটা দেশ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যেন আইন প্রণয়ন করে, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে এবং দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে এই জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে। কেমন? আপনি দেখেন যে 2007-08-এ তখন তত্ত্বাবধায়ক আসলো, তখন তারা একটা অর্ডিন্যান্স জারি করেছিল। ওইটাই আওয়ামী লীগ যখন 2009-এ ক্ষমতায় আসে তখন এটাকে আইনে পরিণত করেছিল। তাহলে আইনটা হলো গ্লোবাল টেরোরিজমকে দমানোর জন্য, সাপ্রেস করবার জন্য, আর সেটাকে ব্যবহার করছেন আপনি সুস্থ ধারার বাংলাদেশ জন্ম দেওয়া 77 বছরের ঐতিহ্যবাহী কালচারাল, ইকোনমিক, পলিটিক্যাল ভ্যালু ল্যাডেন প্রিন্সিপল সম্পন্ন সেকুলারিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজমের মূল্যবোধ ধারণ করে
সাধারণ কামার কুমার মজুর কৃষক জেলে তাঁতি বড় ছোট, হ্যাঁ, সব মানুষের একটা সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন, তাকে আপনি বাতিল করছেন। মিলল? মেলে তো না। প্রায় দেখবেন যে আপনি বিএনপি বা জামাত ঘরানার মানুষজন বলে যে না, এটা তো আওয়ামী লীগ করছে এই আইন, সেইটা দিয়ে তাদেরকেই আমরা রোধ করছি, তারা এই আইন পালন করছিল কেন? আপনি কি এই সমালোচনা শুনেননি রাশেদ ভাই? হুম হুম জি। তাহলে আমি রিফিউট করছি। আমি আপনাকে বললাম যে কোন প্রেক্ষিতে আইনটা বানানো হয়েছিল। তাহলে সম্পূর্ণ ভুলভাবে চোখে ধুলো দেওয়ার মতন একটা সন্ত্রাসবাদ বিরোধী আইন আপনি সম্পূর্ণ ভুল জায়গায় প্রয়োগ করছেন। দিস ইজ এ